সচিবালয়ে ৭ নং ভবনের আগুনের ঘটনা তদন্তে নতুন করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সেই সঙ্গে আগে ৭ সদস্যের কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় নতুন করে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়, যেখানে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হয়। এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পিছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করবে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে। আদেশে বলা হয়, কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা? ফাহমিদা, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরদিন আজকে সকালবেলা কিন্তু শুরুতেই সিআইডি যে ক্রাইম সিন ইউনিট সেটি ভিতরে প্রবেশ করেছে এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিসের টিম তারাও ভিতরে প্রবেশ করেছে এবং আমরা কয়েকটি সচিবদের গাড়ি দেখেছি। আসলে এখানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন তারা আসলে এই বিষয়গুলো অনেকটাই জানাচ্ছেন না যে আসলে যে তদন্ত কমিটি তারা ভিতরে প্রবেশ করেছেন কিনা, আসলে সেই বিষয়টি খোলাসা করছেন না। তবে আমরা কয়েকটি গাড়িকে প্রবেশ করতে দেখেছি এবং যেহেতু এখানে সিআইডি ক্রাইম সিন এবং ফায়ার সার্ভিসের টিম ভিতরে প্রবেশ করেছে, তারা মূলত এখানে যে ভবনের যেসব জায়গায় আগুনগুলো লেগেছে প্রতিটি জায়গায় তারা পর্যবেক্ষণ করবেন এবং তাদের যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো তারা সংগ্রহ করবেন। এবং আমরা যতটুকু জানি যে তদন্ত কমিটির আজকে ভিতরে আসার কথা এবং তারা প্রতিদিনই কিন্তু এখানে আসবেন, আলামত সংগ্রহ করবেন, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলবেন, সিআইডি ক্রাইম সিন ইউনিটের সঙ্গে কথা বলবেন, সিসি ফুটেজগুলো সংগ্রহ করা যায় কিনা সেটি তারা দেখবেন এবং তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি কিন্তু তারা মূলত জমা দেবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখানে ৮ সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছে সেখানে কিন্তু সব বিভাগের লোকজনকে রাখা হয়েছে। তারাই মূলত ভিতরে গিয়ে এই উদ্ঘাটন করার চেষ্টা করবেন এবং আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক একটি তথ্য বিবরণী তারা জমা দিবেন এবং পরবর্তীতে ৭ কর্মদিবসের ভিতরে কিন্তু পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেটি তারা দেবেন। আসলে কিভাবে আগুনটি লাগলো, কেন আগুন লাগলো সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। এখানে কারো হাত রয়েছে কিনা, কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই বিষয়টি তারা বলবেন। প্রত্যক্ষদর্শীরা কিন্তু বলছিলেন যে সচিবালয়ের মতো একটি জায়গা যেখানে সব থেকে বেশি সিকিউরিটি থাকে, যে কোনো মানুষ কিন্তু চাইলে সেখানে প্রবেশ করতে পারে না, সেই জায়গায় যেহেতু অগ্নিকাণ্ডের এত বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্নগুলো উঠছে যে আসলে এই জায়গাটিতে কোনো সাধারণ মানুষের বা যে কোনো কারো কিন্তু গিয়ে বা আগুন লাগানোর যে বিষয়গুলো উঠে আসে সেগুলো করা সম্ভব না। কিভাবে এটি আসলে লাগলো এই প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে এবং যখন এই তদন্ত প্রতিবেদনগুলো জমা দেওয়া হবে সেই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিলেই কিন্তু আসলে মূলত তারা জানতে পারবেন যে কিভাবে আগুন লেগেছিল। গতকালকে যে আগুনটি লেগেছিল সেটি ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের সহযোগিতায় প্রায় ৮ ঘন্টার বেশি সময় কিন্তু সেখানে লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আসার পরে পর্যায়ক্রমে উপদেষ্টারাও কিন্তু সেখানে গিয়েছেন এবং সেগুলো নিয়ে কথাও বলেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তীতে যদি তদন্ত কমিটি ভিতরে যায়, তারা এসে যদি কোনো কথা বলে সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।